হ্যালো ইউটিউবার, মার্কুলি অনলাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে অনলাইনে আপনি ঘরে বসে জন্ম নিবন্ধন কার্ডের আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বলে আমরা আজকে দেখে নিই কীভাবে কাজটা করব। তো ভিউয়ার্স, আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এখন সার্চ অপশনে লিখব অনলাইন বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই। তারপর বার্থ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করব। একটু অপেক্ষা করব, লোড হচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, এসে গেছে। তো এখানে আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন। তো আমি আমার সিলেট বিভাগ সিলেক্ট করে দিচ্ছি, হবিগঞ্জ। এখানে আপনি জেলা দিবেন, তারপর হচ্ছে আপনার উপজেলা, তারপর আপনার ইউনিয়ন। আমি ইউনিয়ন দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার ওয়ার্ড নাম্বার, আমি ওয়ার্ড নাম্বারও দিয়ে দিচ্ছি। তারপর আপনার এই তথ্যগুলো দেওয়ার পর আপনি পরবর্তীতে ক্লিক করুন। এখন হচ্ছে আপনি এখানে পুরো নাম, জন্ম তারিখ, মানে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটার একটু। তো ভিউয়ার্স, আমি একটু ডেস্কটপটা করে নিচ্ছি, কারণ আমার বিজয় এখানে বাংলা লিখতে হবে আর এখানে বাংলা দেখাচ্ছে না, তাই আমি একটু ওইটাকে নিচে নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই যে আমি ইউনিকোড দিয়ে এখন বাংলা নিয়ে নেব। তারপর ভিউয়ার্স, আমরা এখানে নাম লিখব। জন্ম তারিখ আপনি যেদিন জন্মগ্রহণ করেছে সেই দিন দিয়ে দিবেন। তো আমি দিচ্ছি 30/09/2020। এখন আপনি পুরুষ অথবা মহিলার ক্ষেত্রে নারী ব্যবহার করবেন। মাতার নাম, বাংলাদেশি, ঠিক আছে। পিতার নাম, জন্মস্থান, এখানে আপনি গ্রাম, পোস্ট অফিস এগুলো লিখতে পারেন। গ্রাম, পোস্ট অফিস, তারপর আপনি উপজেলাটা দিয়ে দেবেন। তারপর জেলা। তো ভিউয়ার্স, জন্মস্থান, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা দুইটা একই, আবার সেমভাবে লিখতে হবে। জেলা হবিগঞ্জ, আমি এটা ফিল আপ করে নিলাম। জন্মস্থান, ঠিকানা, স্থায়ী ঠিকানা, সেম অবস্থা আবার লিখতে হবে।
আছে, আমি জন্মস্থানটা শুধুমাত্র হবিগঞ্জ দিয়ে দিলাম। আর এখানে আমি স্থায়ী ঠিকানাটা আবার আপনি তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার পরে এখন আপনি পরবর্তীতে ক্লিক করুন। পরবর্তীতে ক্লিক করার পর আপনি এখানে আপনার আবার ইংরেজি ফর্ম আসবে, তো আপনি এখানে ইংরেজিতে সিলেক্ট করে নেবেন। আমি ইংরেজিটা সিলেক্ট করে নিচ্ছি, সবগুলো বড় হাতের। সেই ক্ষেত্রে আপনি নামের স্পেলিংগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। সেম অবস্থা আপনি এখানে হবিগঞ্জ, তারপর এখানে ব্লেজ, সবগুলো সিলেক্ট করে যদি এক হয়ে যেত তাহলে অনেক ভালো হতো। তারপর এটি ক্লিক করার পর আপনি পরবর্তীতে ক্লিক করুন। তারপর আমরা এখানে সংরক্ষণ ক্লিক করলাম। সংরক্ষণ এখানে ক্লিক করলে আপনার আবেদনটি একদম নির্বাচন জন্ম নিবন্ধন তথ্য অফিসে চলে যাবে। যে জন্ম নিবন্ধন আবেদনটি সংশ্লিষ্ট নিবন্ধকের কার্যালয়ে দাখিল হয়েছে। আপনার আবেদনপত্রের নম্বর, আপনি আপনার আবেদনপত্রের নম্বরটি কপি করে নিলেন। ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আবেদনপত্রের নম্বরটি সংরক্ষণ করুন। এই পৃষ্ঠাটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করুন। তো আপনি
এই পৃষ্ঠাটি একটু প্রিন্ট করে রেখে দিতে পারেন, কারণ এই পৃষ্ঠাটি আপনার কাজে আসবে। আর আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে 15 দিনের মধ্যে আপনার নিবন্ধক অফিসে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, এতক্ষণ মার্কলি অনলাইনের সঙ্গে থাকার জন্য।